বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন, যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা অনেক মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। আজকের ভর্তা তৈরিতে আমার লাগবে রসুন। এখানে আমি বড় সাইজের 2টা রসুন ছুলে ফালি করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি মাঝারি সাইজের 3টা। এখানে নিয়েছি শুকনো এবং কাঁচা মরিচ। আপনারা চাইলে শুধুমাত্র শুকনো মরিচ দিয়েও এটা করতে পারেন। লাগবে শুটকি। আমি আজকের ভর্তাটা বাঁশপাতা শুটকি দিয়ে করেছি। শুটকিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে শুটকির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমার লাগবে সরিষার তেল। শুটকির মজাটাকে দ্বিগুণ করে দিবে সরিষার তেল। লাগবে পরিমাণ মতো লবণ এবং এর সাথে আমার লাগবে ধনিয়া পাতা। এখানে আমি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, তাতে করে বাটতে সুবিধা হবে। এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে চুলার জাল মিডিয়াম হিটে রেখে সরিষার তেল দিয়ে মরিচগুলোকে ভেজে নিব। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন মরিচ পুড়ে না যায়, তাতে করে ভর্তা তিতা লাগতে পারে। মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি রসুনগুলো দিয়ে ভেজে নিব। একটু বাদামি কালার করে ভেজে নিব। খেয়াল রাখবেন মাঝারি আঁচেই কিন্তু সম্পূর্ণ উপাদানগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিব। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন আমি দিয়ে দিয়েছি কেটে রাখা ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতা দিয়ে 1 মিনিট ভেজে নিব। সো আমার সম্পূর্ণ উপাদানগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এখন আমি শুটকিগুলোকে ভেজে নিব। খেয়াল রাখবেন ভালো করে শুটকি না হলে কাঁচা গন্ধ আসতে পারে, তাই ধীরে ধীরে শুটকিগুলোকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। আমার শুটকির এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়ে অন্য পাশ ভেজে নিব। আমার শুটকি হয়ে গিয়েছে, এখন আমি ভর্তা তৈরিতে চলে এলাম। শিলপাটায় মরিচ এবং লবণ একসাথে করে ভালো করে মিশ্রণটাকে বেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মরিচ এবং লবণের মিশ্রণটা হয়ে গিয়েছে। এখন আমি এতে শুটকিগুলো দিয়ে ভালো করে পিষে নিব। তবে হ্যাঁ, এই শুটকিতে কাটার পরিমাণটা একটু বেশি থাকে, তাই ভালো করে পিষে নিতে হবে। এখন আমি এতে দিয়ে দিয়েছি অন্যান্য সকল উপাদান, দিয়ে ভালো করে বেটে নিয়েছি, একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, চলে যাচ্ছি পরিবেশনে। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।